কিরে, তুই আমার জামাইরে টাকা দিছস কেন? আরে টাকা তো দিলাম খুশি হইয়া। ডেকোরেটরের লোকেরা যদি এসে চেয়ারগুলো দিয়ে দিত তাহলে বকশিস দিতাম না। দুলাভাই মানুষ, একটু বাড়াই করে 100 টাকা দিচ্ছি। আচ্ছা কবে হয়ে গেলে আর 100 টাকা দিয়ে দিই। এই, তোর টাকার খুব গরম তাই না? হ্যাঁ, এই আমার জামাইরে দেখা কি তোর ফকির মিসকিন মনে হয় যে তুই তারে টাকা দিয়ে সাহায্য করবি? ওঠো। ওঠো এখান থেকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার জামাই আর আমার শ্বশুরের মাটিতে বইসা ভাত খাইতে কস? এখানে সাহসের কি আছে আপা? যার যেখানে বসার যোগ্যতা তাকে তো সেখানে বসতে বলছি। ভুল কি করছি আমি? আরে, এটা সাগর না? এ ভাই, এই দাঁড়া, দাঁড়া এনে। গ্রামে ঢুকতে না ঢুকতে ভিখারিরা টাকাটাকি শুরু। ভাইয়া পড়ছে একটা বিপদে। শোনো, ডাকাডাকি করুক আর যাই করুক, তুমি আবার টাকা পয়সা দিয়ে দিও না। কেমন আছোস? ভালোই তো আছি, দেখতে পারতেছস না? কানার মতো প্রশ্ন করস কেমন আছি। তুই কি মনে করো যে তোর জামাইয়ের মতো আমি ঢাকা শহরে খেতে খাবারে কাজ করি? হ্যাঁ, তোর জামাই যেমন গ্রামে খেতে খাবারে কাজ করে আর তুই একটা মুদির দোকান করস। সি 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 সি, লজ্জা করে না? আর তোরে তো বোন পরিচয় দিতে আমার লজ্জা করে। ভাইয়া মানুষ, সে মুদির দোকান ছাড়া। আর আমারে দেখ, ঢাকা শহরে মস্ত বড় কোম্পানিতে চাকরি করি, এত টাকা পয়সা কামাইছি যে পুরো গ্রাম কিনা ফেলাইতে পারবো। কেন ভাই এমন করে কথা কইতাছস কেন? মুদি দোকানদারি করা কি খারাপ? আমি তো আর চুরি চামারি করি না। আমার জামাই খেতে খামারে কাজ করে, আমি মুদি দোকানদারি করে তারে একটু সাহায্য করি। খারাপ কি বুঝোস তো? খারাপ তো এইটা যে তুই মায়া মানুষে মুদি দোকান চালাস আর তোর জামাই যে খেতে খামারে কাজ করে। মানুষ তো বুক দিতে পারি না, তোর জন্য শুধুমাত্র আমি গ্রামে আইতে চাই না। মানুষ উল্টো পাল্টা কথা কয়, ভাই আপনার বোন তো মুদির দোকানে কাজ করে, আপনার দুলাভাই তো খেতে খামারে কাজ করে। আমি একটা মানুষ এত টাকা পয়সা কামাই, আর আমার বোন তুই সামান্য মুদি দোকান চালাস, তো লজ্জা করে না? হ্যাঁ, আরে একটা বার ভাবছস যে তোরাই তো নিজেরা খাইতে পাস্তা, এর ভিতরে আবার একটা বাচ্চা নিছস। বাচ্চারে কি খাওয়াবি? বাচ্চার ভবিষ্যৎটা কি হইব ভাইবা দেখছস একবার? বাচ্চার আমার ভবিষ্যৎ কি হইব? ও যেই রকম একটা চাষা বসারে বিয়ে করছে, বিয়ে করে এখন ও নিজে মুদির দোকান করে। ওর ওই মাইয়া যখন বড় হইব না, তখন ওই লেখাপড়া আর কি শিখাইব। ওই চাষা বসাই থাকবো, মাইয়াও বিয়েও দেবে একটা ওই চাষা বসার সাথে। তারপর ওর মতো মুদির দোকানই করবো ওর মাইয়া। এটাই তো ওর ভবিষ্যৎ। একদম ঠিক কথা বলছ। দেখছস আমার বউ কত বুদ্ধিমতী, আর তুই? হ্যাঁ, গ্রামের মধ্যে মুদি দোকান চালাস, কয় টাকা ইনকাম করো? নুন আনতে পান্তা ফুরে যায়, আর আমাকেও দেখ টাকা পয়সার অভাব নাই। সাগর, এমন করে কথা কইতাছস কেন? বিয়া কি আমি নিজে করছি? বিয়া তো আমার বাপ মা দেখাই দিছে। আর তাছাড়া আমার কপালে যা ছিল তাই ভোগ করতেছি। আর আমি আমার জামাইয়ের লোকে সুখেই আছি, ভালো আছি। এই চুপ থাক, বেশি পেশাল হইস না। আইসে মুখে যা আইতেছে কয়ে যাইতেছে। সবসময় কপালের দোষ থাকে না, মানুষ তার কর্ম ফল ভোগ করে। তোর লোকে যে দাঁড়ায় দাঁড়ায় আমি রাস্তার মধ্যে কথা কইতেছি, মানুষজন দেখলে তো আমারই থুতু দিব। আসো তো। এই শোনো, বাজার থেকে আসার সময় কয়েক প্যাকেট নুডলস নিয়ে এসো। কি রে তোরা? আরে বুঝো নাই, তুমি তো একটু আগে আসার সময় আইতে কইলা বাড়িতে। আসছে তো আসছে, এখন দেখো না 14 গোষ্ঠী সহ এসে পড়ছে। 14 গোষ্ঠী কই পাইলা? আমার জামাই আর আমার শ্বশুর আইছে। আরে হইলো, আমার বউ তো খারাপ কথা কয় নাই, ঠিকই তো কইছে। জামাই নিয়ে এসো, শ্বশুর নিয়ে এসো। আচ্ছা জামাই নিয়ে এবি মানলাম, তুই শ্বশুর নিয়ে আসার দরকার কি? বুঝো নাই কেন আইছে? আইছে তো টাকার লাইগা মনে হয়।
ওই যে মুদির দোকানে মনে হয় মাল উঠাইবো, এর লাগা জামাই নিয়ে শ্বশুর নিয়ে আইসা পড়ছে। তুমি আইসো, টাকার মেশিন তো আইসা পড়ছে, এই জন্য পিছে পিছে সব দিয়ে আইছে। এটা তুমি কি করতেছো বৌমা? ওর ছোট ভাই আইছে শহর থেকে, ও দেখতে আইবো না? তাছাড়াও তো মাঝে মধ্যে আইসা আমারে রান্না করে দিয়ে যায়, ঘরের কাজ কাম করে দিয়ে যায়। ও এইবার বুঝছি, তার মানে এই বাড়িতে যত ধান চাল যা আছে সব কিছু আপনি আপনার মাইয়ারে দিয়ে দেন, তাই না? এটা তুমি কেমন কথা কইলে বৌমা? ওরা তো ডাইল ভাত খেয়ে সুখেই আসছে, ওরা এই বাড়িতে কেন নিতে আইব? আমার মায়ে আমার বাড়িতে আহে আমার কাম কাজ করে দিয়ে যায়। আমি বয়স্ক মানুষ, সব কাম তো আর করতে পারি না, এর লেগে আহে। আর তুমি কি কইলা আমি ওকে সব কিছু দিয়ে দেই? তুমি দেখছো কোনোদিন আমি কোনো কিছু দিয়ে দিছি? উল্টা আর আমার মায়ে আমার কত সাহায্য করে, কত কিছু দিয়ে যায়, বাজার ঘাট এগুলো ব্যাগ ভরে নিয়ে আসে। আমার চুপ করো, কি শুরু করলাম? না আমার বউ একটা কথা কইতে পারতেছে না, কথা তো মাটিতে পড়তেই দিতেছ না। আমার বউ খারাপ কি কইতেছে? যা কইতেছে সত্যি কথাই তো কইতেছে। আজকালকার দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া চলে না, যা করতেছে স্বার্থর জন্য করতেছে। চলে চলে যে কত কিছু নিয়ে যায়, ওইদিকে আমরা খেয়াল রাখি নাকি? শালা বাবু, আল্লাহ তোমার মেলা টাকা পয়সা দিছে, কিন্তু মন মানসিকতা পরিবর্তন করতে পারো না তুমি। আর একটা কথা কই তোমারে, টাকা পয়সা থাকলে কিন্তু মানুষ হয় না। মানুষ তারই কয় যার ব্যবহার ভালো, ব্যবহার সুন্দর। তোমার ব্যবহার তো ভালো না, এইভাবে কি কথা বলে? দুলাভাই, যদিও আপনাদের দুলাভাই কইতে আমার লজ্জা করতেছে। আপনার অবস্থা দেখছেন আর আমার অবস্থা দেখছেন? হ্যাঁ, আপনি আমারে জ্ঞান দেন, এটা হয়? আমি আপনারে জ্ঞান দিব? আপনার দেখে জ্ঞান আমার কম আছে নাকি? এতে আমার কাজ করে আইসে আমার জ্ঞান দিতে। সাগর, সাবধানে কথাবার্তা কবি। আমি তোর বড় বোন দেখা তুই আমার যা খুশি কইতে পারোস, আমি কিছু মনে করুম না, কিন্তু তুই আমার স্বামীরে নিয়ে উল্টা পাল্টা কিছু কবি না। বড় বড় খালি বয়সে বড় হইলে বড় হয় না। এই দুনিয়াতে যার টাকা পয়সা আছে সে হইছে বড়। মা, তুমি ওরে চুপ থাকতে কইবা? কি আর করবি? আদরে টাকায় না থেকে যা, জামাই না ঘরে যা। আয়া পড়ছো তো আমি তার বাই করে দিতে পারি না, না ঘরে যা। বাজারে দিতেছি, আসার সময় সব নিয়ে আসবো। আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। যেমন আইতে কইলাম আইলো তো আইলো, আবার 14 গোষ্ঠী সহ এসে পড়ছে। কি ব্যাপার আপা, আপনি রান্না করতেছেন কেন? আমি তো মাঝে মাঝে মার বাড়িতে এসে রান্না করে দিই, দেখো আমার হাতের রান্না অনেক মজা হইব। আচ্ছা, রান্না মজা হইবে এটা না হয় আমি বুঝলাম, এই জন্য আপনি রান্না করতেছেন। কিন্তু এই যে কোলের মধ্যে যে বাচ্চা নিয়ে রান্না করতেছেন, আপনার এই বাচ্চা তো প্রসাব পায়খানা করতে পারে, তাই না? এই হাত দিয়ে পরিষ্কার করবেন, আবার ওই হাত দিয়ে রান্না বান্নাও করবেন, এটা কি খাওয়া যায়? শুনেন, আমরা কিন্তু এগুলো অনেক অপছন্দ করি, একদম পছন্দ করি না। আর বাচ্চাটা আপনি মায়ের কাছে দিলেও তো পারতেন। না না, ওই রকম কোনো কিছু হইব না। আর মা কই না কই গেছে, তাই আমি বাচ্চা নিয়েই রানতে বসি। একটা কাজ করো, তোমার যেহেতু সন্দেহ হইতাছে, তুমি বাচ্চাটায় রাখো, আমি রান্না বান্না শেষ করি। কি বললেন আপনি? আপনার বাচ্চা আমি রাখবো? আমি কি এই বাড়িতে এসেছি আপনার বাচ্চা সামলানোর জন্য? আমারে কি আয়া রাখছেন? আমি আপনার বাচ্চা কেন রাখতে যাবো? তুমিই তো কইলা বাচ্চার পোশাক পায়খানা যেন রান্না বান্নায় না লাগে, তাই তো কইলাম তোমার একটু ওরে ধরতে বই। আচ্ছা, রান্না করতেছেন করেন, এই রান্না বান্নার মধ্যে বাচ্চার প্রসাব পায়খানা জানি না লাগে। চত্ব সব নোংরা। কই যে গেল? এই, কই গেছিলা তুমি? আমি তো তোমারই খুঁজতেছি। বাইরে গেছিলাম, কেন কিছু হয়েছে? বাড়িতে তোমার বোনের 14 গোষ্ঠী আয়না বসায় রাখছো, আর এদিকে আমার আব্বা ফোন দিছে, আব্বা নাকি আসতেছে। আর এখন যদি আয়সা এগুলা দেখে, তাহলে আব্বা কি মনে করবে কত? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না, কি যে করি এখন। তুমি তো ঠিক কথা বলছো, আমি তো এইভাবে ভাবি নাই। আর তোমার আব্বা আসবো তুমি তো আমার আগে বলো নাই, হঠাৎ করে আসতেছে। এখন এর ভিতরে যদি সব যাই না যায়, তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবো। কি করবো কও তো? এই, এখন তুমি এরকম আমতা আমতা করতেছো কেন? তুমি তো নিজেই দাওয়াত দিয়ে নিয়ে আসলা, আর এখন আমার আব্বা আসবে এইটা শুনেই তুমি আমতা আমতা শুরু করে দিছো।
আমি এত কিচ্ছু বুঝি না, তুমি কেমনে কি করবা তাড়াতাড়ি একটু উপায় খুঁজে বের করো। আমার আব্বা যেন এসে এইগুলো বস্তিরে দেখে না এই বাড়িতে। আমি কি বুঝতে পারছি যে বলার সাথে সাথে বাড়িতে চলে আসবো শ্বশুর করে? আইসে আইসে জামাই নিয়ে আসছে, আবার শাশে বুড়া শ্বশুরটারেও নিয়ে আসছে। এইগুলো সহ্য করা দেয়? এই আইসে তো ভালো কথা, তোমার বোনের জামাইটা আইসে কেমনে? একটা শার্ট পরছে, একটা লুঙ্গি পরছে, পায়ে আবার পঞ্চের জুতা, আর কামলার মতো কাঁধের মধ্যে নাকি গামছা। এই আর তোমার বোনের শ্বশুর একে ভিক্ষা টিক্ষা করে নাকি? গেট আপ দেখে তো মনে হয় যে রাস্তাঘাটে ভিক্ষা করে। তুমি আছো বোনের শ্বশুর কি করে না করে এগুলা নিয়ে। আমি ভাবতেছি তোমার আব্বা এলে কি হইব। কি আর হইব, এত চিন্তা ভাবনা বাদ দাও। শুনো, আমার আব্বা তো তোমার বোন জামাই, তোমার বোনের শ্বশুরের চিনে না, তাই না? আমার আব্বা যখন আইবো হ্যাঁ করে পরিচয় দেবো না, তাইলেই হইব। আর আমার আব্বা তো সারা জীবনের জন্যই বাড়িতে আসতেছে না, আমার আব্বা তো দিয়ে একদিন থাইকাই চলে যাইবো, তাইলে সমাধান হয়ে গেল সবকিছু। এই যে একখান ভালো কথা বলছো, এই জন্যই না তোমার এত ভালো লাগে। আসলে পুরুষ মানুষের সবসময় বউর কথা শুনে চলা উচিত। তোমার মাথায় যে এত বুদ্ধি দিছে আল্লাহ। আচ্ছা, পরিচয় নাহলে দিলাম না, কিন্তু আব্বা আমারে ফোন দিছিল, আব্বা নাকি বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমার একটু এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হয়ে যেতেছেন বাবা যে একটু বাইরে যাব। বাইরে কি আপনার? হ্যাঁ, সারাদিন খাওয়া দাওয়া করে টুই 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 করে ঘুরে বেড়ান। আপনি কি বাচ্চা বলাবার নাকি? এই যে খাওয়া দাওয়া পেটটা কি বানাইছেন? বয়স হয়েছে, খাওয়া দাওয়া একদম হিসাব করে করবেন। বাবাজি তুমি খাও না কথা তুললা, তা আমি তো বেশি খাইতে পারি না। বেশি খাইতে পারেন না তাই অবস্থা? আচ্ছা বাদ দেন, কথা হইলো যে আমার শ্বশুর আসতেছে, হ্যাঁ বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে। আপনি এক কাজ করেন তো, যাই ওনারের সাথে করে নিয়ে আসেন। শোন বাবা, আমি তো আর চিনি না। বড় লোক দেখলেই চেনা যায়। শোনেন, দেখবেন যে আমার মতো যেরকম ব্লেজার কোটিমুটি পরা, পাঞ্জাবি পরা, দেখলেই বুঝবেন বড় লোক। আপনার মতো এরকম গরিব না। শোনো বাবা, আমরা গরিব মানুষ, তবে গরিবদের সম্মান দিতে শেখো। এই তো এখন একবারে পরিষ্কার হয়ে গেল না। আমার দুলাভাই যে এত ফাজিল লোক, এত কথা শিখছে কই থেকে, আপনার দেখলেই বোঝা যায়। একদম দুলাভাই আর আপনি একই রকম। না এত কথা কেন না, আপনার যেটা বললাম সেটা চিনবেন তো? মানে আমার শ্বশুরে যে এরকম কোটিমুটি ব্লেজার পরা, চিনবেন না? তাহলে দাঁড়ায় আছেন কেন? যান তাড়াতাড়ি যান। এটা দেখলেই মেজাজটা খারাপ নেই। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে সাগর বাবার শ্বশুর? ও সাগর বাবাজি তোমারে পাঠাইছে? জামাই বাবাজি তো আমার খুব খেয়াল রাখে। তুমি কে? দেখছো আমার জামাই বাবাজি শ্বশুরের প্রতি কত খেয়াল। চাকর পাঠায় দিছে শ্বশুরের ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য। ব্যাগ নাও, আবার দেখো রাস্তাঘাটে ফলাই দিও না। তো সব হ্যাঁ, চেয়ারগুলো নিয়ে চলে আসছেন না? ভালো করছেন। দেখেন ঠিক আছে না? আচ্ছা দুলাভাই ধরেন, এই টাকা দিয়ে আর কি আনতে হইব? কিছু আনতে হইব না তো, এটা আপনার বকশি। কিরে, তুই আমার জামাইরে টাকা দিছস কেন? আরে টাকা তো দিলাম খুশি হইয়া। ডেকোরেটরের লোকেরা যদি এসে চেয়ারগুলো দিয়ে দিত তাহলে বকশিস দিতাম না? দুলাভাই মানুষ, একটু বাড়াই করে 100 টাকা দিচ্ছি। আচ্ছা কম হয়ে গেলে কো আর 100 টাকা দিয়ে দিই। এই তোর টাকার খুব গরম তাই না? হ্যাঁ, এই আমার জামাইরে দেখা কি তোর ফকির মিসকিন মনে হয় যে তুই তারে টাকা দিয়ে সাহায্য করবি? এটাই তো সবচেয়ে লজ্জাজনক বিষয় যে আমার দুলাভাই সে দিন আনে দিন খায়, একটা চাষা বসা কামলা। তোর লজ্জা করে না? তোর জামাই এরকম একটা মানুষ। আমার জামাই খেতে কামারে কাজ করে, চুরি ডাকাতি তো করে না, হালাল টাকা ইনকাম করে। আর তুই তুই কেমনে টাকা আয় করস সেটা আর না হয় নাই কইলাম। টাকা হইলে যে মানুষ অমানুষ হয়ে যায় এটা তোরে না দেখলে বোঝা যায় না। এই দেখা পা, মুখ সামলে কথা কর। গরিব গরিবের মতো থাকে। তোর লজ্জা করে না? মুদি দোকান করে খাস, তোর জামা চাষা ভুষা, তুই আমার সামনে দাঁড়িয়ে কথা কস? হ্যাঁ শোনা পা,
দুনিয়াতে টাকা পয়সাই সব, যার টাকা নাই তার কিচ্ছু নেই। টাকাই মান সম্মান, টাকাই সবচাইতে বড়। তোর জামাই টাকা নাই, তার মানে তোর জামাইয়ের কোনো দামও নাই। টাকা মানুষ কিভাবে ইনকাম করে সেটা বিষয় না তো, টাকা থাকতে হইব সেটা হচ্ছে মূল বিষয়। টাকা কই থেকে এলো, মানুষ কি করলো না করলো এটা দেখার বিষয় না। এই শালা বাবু, তুমি কিন্তু অনেক কথা কইতাছো, আমি কিন্তু কোনো কথার উত্তর দিতেছি না, খালি হজম করতেছি। উত্তর জান তো, দেন দুলা ভাই, আপনি কি উত্তর দেবেন আমি শুনি, বলেন। আপনার মতো চাষা বুসা আর কি বা বলতে পারে বলেন। আমি খেতে খামারে মেহনত করে খাই, মানলাম আমি ছোট কাজ করি, কিন্তু এটা তো কাজ। আর তুমি যে ব্যবহারটা করতেছো, হ্যাঁ, আমার বউ তোমার কি হয়? তোমার বড় বোন হয়। আর আমি কি হই? তোমার বড় চোলা ভাই। তুমি যেভাবে অসম্মান করে আমার বউরে কথা বলতেছো, হ্যাঁ, এটা কি ঠিক করতেছো? মোটেও ঠিক করতেছো না। মানে টাকা গর্বে মানে নিজের বোনটা পর্যন্ত তুমি অপমান করতে ছাড়ো না। আপনি আবার দুলাভাই হইতে পারেন, কিন্তু আমি কথা কইতেছি আমার বোনের লগে, মাঝখানে আপনি ঢুকবেন না। শোনো, তুমি ভুলে যাও না, তোমার বোন কিন্তু আমার স্ত্রী। আর আমার স্ত্রী কেউ যদি কিছু কয়, আমি কিন্তু প্রতিবাদ করবই, সে যেই হোক। স্ত্রী না, এখন মনে পড়তেছে যে আমার বোন আপনার স্ত্রী। ঘরের বউ ইনকাম খাইতে লজ্জা করে না? হ্যাঁ, গ্রামের মানুষের সামনে আমার বোনদের মুদির দোকানে বসাইছেন, সে ইনকাম করতেছে, আপনি ঘরে বৈশা বৈশা খান, আপনার লজ্জা করে না? কয় টাকা ইনকাম করেন মাসে? তুই আমার সামনে থেকে যা, নয়তো আমি ভুললা যাবো তুই আমার ছোট ভাই, বেয়াদব কোথাকার। আমি তো বেয়াদবি হবো। ওই দুপুরে যাত্রে উপকার করলে সে বেয়াদবি হয়। চলো ঘরে চলো। আব্বা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবাদি, কোনো কষ্ট হয়নি। পথেই তোমাদের বাড়ির বুড়া চাকরটা গিয়ে আমার লাগেজ ব্যাগ সব নিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, খাবারটা শুরু কর না। না ওই নিকু পানি অসময় এখানে কেন? মানে আপনারা কি বোঝেন না কখন কোথায় যেতে হবে? দেখতেছেন যে সব মানুষ বসে খাচ্ছে, এখানে আপনাদের কি কাজ? আহা বাবা, চলে যখন আসতে বসুক না। কোথায় বসবো আমার মাথায়? দেখতেই পারতেছো যে চেয়ার একটাও ফাঁকা নেই, তুমি বলতেছো এখানে বসে খাবে। আচ্ছা, এক কাজ করি, আমার শ্বশুরকে উঠাই দিই, আমার বোনের শ্বশুরকে এখানে বসাই। বোনের শ্বশুর মানে? জামাই বাবাজি, উনি তোমার বোনের শ্বশুর? আমি তো ভাবছি তোমাদের বাড়ির চাকর, দেখতেন তো চাকরের মতন। আর তুমি বলছো কিনা তোমার বোনের শ্বশুর? না মানে আপনি একদম ঠিক কথা বলছেন যে ওনাকে দেখতে একদম চাকর বাকরের মতোই লাগে, কিন্তু আমি আপনার কাছ থেকে সত্য গোপন করছি, আর সত্যিটা যেহেতু জেনে গেছেন আর গোপন করব না। উনি আমার বোনের শ্বশুর, আর এই পাশেরটা আমার বোনের হাজব্যান্ড। আর আমার বোন মুদির দোকানে কাজ করে, আমার বোনের জামাই চাষা বসা। এগুলো আপনার কাছে গোপন করছিলাম, আমি দুঃখিত। হা করে তাকে আছেন কেন? খাইতে আসছেন না? বসেন, নিচে বসে খান। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। করতে হবে না, পানি দাও তো। ওঠো। ওঠো এখান থেকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার জামাই আর আমার শ্বশুরের মাটিতে বসে ভাত খাইতে কস? এখানে সাহসের কি আছে আপা? যার যেখানে বসার যোগ্যতা তাকে তো সেখানে বসতে বলছি, ভুল কি করছেন? আমি একটা জিনিস খেয়াল করতেছি, এই বাড়িতে আমরা আসার পর থেকে তুই আমার জামাই আর আমার শ্বশুরে অপমান কইরাই যাইতাছস, কোনো থামাথামি নাই। তুই আমারে অপমান করস, তুই আমার জামাই আর আমার শ্বশুর অপমান করার সাহস কই পাস? আমি না হয় এই বাড়ির মেয়ে, কিন্তু তারা তো এই বাড়ির মানুষ না, তারা তো এই বাড়ির মেহমান। মেহমান? এরা নাকি মেহমান? আর মেহমান কাকে বলে বুঝিস? হ্যাঁ, এই যে আবার শ্বশুরের দিকে তাকিয়ে দেখ, তোর শ্বশুরের দিকে তাকা, দেখে মনে হচ্ছে ভিখারি আসছে হাত পেতে ভিক্ষা চাইতে। এই কথাবার্তা একদম সাবধানে কবি,
নয়তো এক থাপ্পড় মাইরো তো দাঁতগুলো সব মাটিতে পালায় দেব। তুই মারতে চাইলে কি আমি বসে থাকবো? হ্যাঁ, বড় হয়েছ দেখি মাথা কিনে আনছ, অনেক সহ্য করছে, আর সহ্য করবো না। জামাইবাজি কিসব করছো? এসব ঝগড়াঝাটি তো ছোট লোকরা করে, গরিবরা করে। তুমি কি এদের মতো? কি তোর এত বড় সাহস? তুই আমার ছোট ভাই হয়ে তুই আমারে মারতে চাস? কি করবো আব্বা বলেন তো, মাথা ঠিক থাকে। এখানে আমরা সবাই মিলে কি সুন্দর খাইতে বসছিল, আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, তারপর ওরা খাইতে পারতো না? ফকিন্নির বাচ্চারা আসছে খাইতে। চুপ, একদম চুপ। আমারে তুই ফকিন্নি কবি না। এই বাড়িতে আসার পর থেকে তুই আমার অনেক অপমান করছিস, কিচ্ছু কইনি, সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি, কিন্তু আর না, আমার বাপের সম্পত্তির অংশ তুই বুঝাইয়া দিবি আমারে। সম্পত্তি মানে? তাই কিসের সম্পত্তি? আম্মা ও কিসের সম্পত্তির কথা বলে? আমার বাপের একমাত্র সন্তান আমি ছেলে হিসাবে এই বাড়ি ঘর জায়গার সম্পত্তি আমার বাবা যা রেখে গেছে সবকিছুর মালিক আমি একা, তুই না। এই সম্পত্তির কানা করে ভাগও পাবি না। তোর বিয়ে দিয়েছি, সবকিছু শেষ। বোনেদের বিয়ে হয়ে যাওয়ার পরে বোনরা শ্বশুর বাড়ি যাবে, সেইখানকে থাকবে, কোনো সম্পত্তি বাপের বাড়ি পাবে না। এই, আমি কি ভাইসা আইছি? তুই যেই বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান, একই মায়ের পেটে হইছি। এই দেখে কষ্ট বাড়াবি না, আমি যেটা বলছি সেটাই। সম্পত্তির ভাগ পাবি না মানে পাবি না। যা এবারে থেকে বাইরে যা, আজকে এই মুহূর্তে এবারে থেকে বাড়ি যা। ঠিক আছে, আমি যাইতাছি। আমার বাপের সম্পত্তি আমার অংশটুকু তুই রেডি রাখিস। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, অনেক হইছে। চলো বাচ্চাটা নিয়ে দিই। চলো ঘরে চলো। দেখছো, সব নষ্টের গুণ হয়েছে তোমার ভাই। আর আমার শ্বশুর খাবার টেবিল থেকে না খেয়ে উঠে গেল। আমারে আমার জামাইরা আর শ্বশুর অপমান করব, আর আমি ওরে কি এমনি সাইরা দেব? শোনো, আচ্ছা, বিষয়টা কেমন হয়ে গেল না? আব্বা তুমি কও, এরকম ঝগড়াঝাটি করার কোনো দরকার ছিল? হ্যাঁ, আমরা নিচে বইয়া খাইতেছিলাম তো খাইতেছিলাম, তাতে কি সমস্যা হয়েছে কও? হ্যাঁ, চেয়ার তো খালি নাই, তুমি তো নিজেও দেখছো। এই জন্য এরকম ঝগড়া করবা আপন ভাইয়ের সাথে? হ্যাঁ, তা আবার বাবা কি ঝগড়া, মারামারি পর্যায়ে বন্ধ গেছে গা। আমি কেমন হয়ে গেল না? আম্মায় কষ্ট পাইলো না? এটা তুমি কেমন কথা কইলা? ও তোমগরে যা নয় তা কই অপমান করব, ও আমারে অপমান করব, আমি এগুলো সহ্য করে নিমু? ও তোমগরে নিচে বয়া খাইতে দিছ, সাহস কত বড়! আমি ওই বাড়ির মাইয়া না? আমার জামাই শ্বশুরের কোনো ওই বাড়িতে অধিকার নাই? তার উপরে ওর শ্বশুর চেয়ার টেবিলে বইসা খাইবো, আর আমার শ্বশুর আমার জামাই মাটিতে বইসা খাইবো কেন? আমার শ্বশুর জামাইয়ের কি মান সম্মান নাই? মানলাম আমরা গরিব মানুষ, তোমার ভাই আঙ্গ সহ্য করতে পারে না, ঠিক আছে, আমরা বাড়ি থেকে আইসা পড়তাম, তাহলে তো হয়ে গেল। তুমি আবার বাড়ির ভাগ চাইলা কেন? হ্যাঁ, ওই বাড়ির ভাগ আমরা কি করবো? আর মানুষ আমার খারাপ করবো না? আমার এই কুড়ের ঘর আছে, কুড়ের ঘরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ডাল ভাত খাইয়া। আমার শ্বশুর বাড়ির সম্পত্তি তো দরকার নাই, তোমার ভাই খাইতেছে খাক না, তোমার কি দরকার? আমরা কি কোনোদিন কইছি আব্বা কত? আমরা কি কোনোদিন কইছি যে আমার শ্বশুর বাড়ির ভাগ নিয়ে হোক? তোমার কইছি কোনোদিন? তুমি কইতে পারবা? অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না। আমি দেখতাছি ও গ্রামের বাড়িতে আসার পর থেকেই তোমারে আর আমার শ্বশুররে যা নয় তা করে অপমান করে। আমি কিচ্ছু কই না, চুপচাপ খালি শুনি। ওর মতো ভাই আমার দরকার নাই, এর জন্য আমি সম্পত্তির ভাগ চাইছি। আমি কই কি, মাথাটা ঠান্ডা করো, সব কিছু বাদ দাও। তুমি এত কথা করো না তো, চলো ঘরে চলো, তালাটা খুলো। আসো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ছি 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 ছি, এটা কোনো কাজ? হ্যাঁ, খাওয়ার টেবিলে আমি মেহমান মানুষ, হ্যাঁ, ছোট ভাইয়ের শ্বশুর, তার সামনে তার ছোট ভাইরে মারতে আইছে। তোর ননাস নাকি মুদি দোকানদারি করে, সে এসে আমার মেয়ের জামাইরে গায়ে হাত তুলতে। হ্যাঁ, আব্বা, এইবার বুঝো তুমি কোন ফ্যামিলিতে আমারে তুমি বিয়া দিছো? আরে আমি কি জানতাম
জগ ফ্যামিলি এরকমের? আমি তো দেখছি শিক্ষিত পোলা, শহরে বড় ব্যবসা করে, টাকা পয়সা আছে, তাই দেখা আমি তোরে বিয়া দিছি। আগে যদি জানতাম তাহলে কি এই ফ্যামিলিতে তোরে আমি বিয়ে দিতাম? তুই তো জানতি তোর ননাস মুদি দোকানদারি করে, তোর ননাসের জামাই ক্ষেত খামারে কাজ করে, তো তুই আমারে কষ্ট কেন? হ্যাঁ, তুই তো জানতি। আমি কেমনে কমো? আমি তো লজ্জায় কইতে পারি নাই। তুমি দেখলা না এর শ্বশুরের এই নোংরা পোশাক থেকে কেমন গন্ধ আসতেছে? বিচ্ছিরি একটা, দেখে মনে হইতেছে ভিখারি। ফকিরের মতন তো। আমি তো দেখা মনে করছি এই বুড়িয়াটা মনে হয় এবারে কাজের লোক, আমারে আনতে গেছে। আর তোর ননাস কেমনে সম্পত্তি চায়? হ্যাঁ, মায়াগু বিয়া দিয়ে ওরা তো জামের বাড়ি চলে যাব, ওই সম্পত্তির ভাগ চায়। তাইলে বুঝো এবার ওরা কত খারাপ। ওরা সবাই ইচ্ছা করে প্ল্যান করে এই ঝগড়াটা লাগাইছে। মান সম্মানে লেগে গেছে, নিচে খাইতে দিছে। আরে এমন ভাব পড়লো যে মনে হয় ওরা সবসময় ডাইনিং এ খায়। কোন জমিদার ফ্যামিলির? খাই তো মাটিতে বসে। আর আমাদের এখানে ডাইনিং টেবিলে একটা বাহানা ধরছে যাতে করে সম্পত্তির কথা উঠাইতে পারে। হ্যাঁ, বাহানাই তো, সম্পত্তি নেওয়ার একটা ফন্দি পাচ্ছে। আরে তোর জামাই শ্বশুরে টেবিলে খাইতে দিছে আর ওর শ্বশুরে মাটিতে খাইতে দিছে, এইটা একটা বাহানা দয়া এই ঝগড়াঝাটির সৃষ্টি করা সম্পত্তি কেমনে আদায় করব, এই কথাটা করানোর জন্য এই করছে। তুমি ঠিকই কইছো, এরা সবগুলা হলো জন্মের শয়তান। তোর জামাই কই? ডাক দে, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকুম না, এক্ষণ চলে যাবো। আব্বা, তুমি আর মাথা গরম করো না। আমি দেখতেছি তোমার জামাই লগে কথা কয়ে। তুমি বসো, মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি বিষয়টা। ভিতরে আগুন লাগাই দিয়ে না হাত পকেটে বসে দিছ। কতগুলো কথা শুনে দিল আমার শ্বশুরে। এগুলো কথা? ও তোর বোন না? তোর বাপের সম্পত্তির ভাগ তো ও চাইবই। আম্মা, তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে কথা কইতেছো? আল্লাহ রে আল্লাহ, আমার বাপের জমি এখন ওরে ভাগ দিতে হইব? তোমার মায়ের আমি বিয়া দিয়ে দিচ্ছি মানে দায়িত্ব শেষ? ও কি এর ভাগ চায়? না আমার বাপের জমি, আমি একমাত্র বলা, আমি ভাগিদার। তুই বিয়ে দিছিস মানে? তোর বোনের বিয়ে তো তোর বাপে দিল, বিয়ে বিয়ে হয়ে মরে গেল। আর তোর বোনই তো তোরে বিয়ে করাইলো, আর তুই কাঁদাছিস তুই তোর বোনের বিয়ে দিছিস। বড় হয়েছে তো কি হয়েছে? আর বাপে বিয়ে দিচ্ছিস তো ভালো হয়েছে। এ তো বিয়ে দিয়ে 2 মাস পরে মরে গেছে। কারণ বোনের বিয়ে হয়ে গেছে, ওই বোনের আমি আমার বাপের সম্পত্তির ভাগ করে দেবো, এটা তুমি কইতেছো? তাহলে এখন আমি কি করব? আমি তো ঝগড়াঝাটি পছন্দ করি না, আর তুই তো বাড়িতে আসার পর থেকে ঝগড়াঝাটি লাগাই রাখছস। ঠিকই আছে আম্মা, 1 চোখে লবণ দেখবা, 1 চোখে পানি দেখবা। মানে তুমি শুধু গেলে আমার দোষটাই দাও, তোমার মায়ের দোষ দাও না। তোমার মায়ে এই যে শ্বশুর নিয়ে এসে, জামাই নিয়ে এসে, এটা কি ধর্মশালা? যে মন চাইলো একবার 14 গোষ্ঠী নিয়ে থাকা শুরু করলাম। আইব না তো কি করব? তোর শ্বশুর আয় না? তোর শ্বশুর আইসাও তো খায়। কই সেই কথা তো একবারও করলি না, তোর শ্বশুর আইসা খায়, ওর শ্বশুর আইসা খায়, ওইটাই তোর চোখে পড়লো। কি কইলাম না তুমি এটা? কই আমার শ্বশুর আর কই ওর শ্বশুর? আমার শ্বশুরের লাগে তুমি ওর শ্বশুরের তুলনা দিলা। একটা ফকিন্নির বাচ্চা গা দেয়া হে গন্ধ, আর আমার শ্বশুর যে পারফিউমটা মাখে শরীরে ওইটার দামই তো কয়েক হাজার টাকা। সি 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 আম্মা, ঠিকই আছে, আব্বাই মরে যায় তো বাইসা গেছে, এখন শত জ্বালা আমার উপর চাপাই দিতেছ তোমরা না? আমি ভাবতেই পারতেছি না, আমার বাপের সম্পত্তি আমি একটা মাত্র পোলা, আমি পামু ভাগ। আমার যদি মন চায় আমার বোনেরে দিতে মন চায় তাহলে দিমু, না দিতে মন চাইলে দিমু না। এটাই তো হওয়ার কথা। তার বদলে আমরা তুমি কি করতেছো? সম্পত্তির ভাগ দিয়ে দিমু? কেউ 2 দিন পর পর জ্বর জামাই নিয়ে এসে শ্বশুর নিয়ে এসে খায়, ওগুলা কারটা খায়? ও তোর দেখায় না, ও ওর বাপের ডাই খায়। আর কি করি? ওর বাপের তো সয় সম্পত্তি কম রেখা যায় নাই। আমরা সত্যি করে একটা কথা কত, তুমি কি আমার পালতে আনছিলা? না তোমার কথাই তো মনে হইতেছে যে তুমি আমার পালতে আনছিলা। গর্বে শুধু তুমি তো ওই মায়ের ধরতো। আমারে কেমনে করে কইতেছো তুমি? তোমার একবার মনে হইতেছে না যে তুমি তোমার পোলারে কইতেছো এই কথা? মায়ের জন্য তুমি পোলারে আলাদা করে দিতেছো, সম্পত্তির বড়াই দিয়ে দিতেছো। আর আমার সম্পত্তি তো খাইতেছে, আমার বাপের সম্পত্তি মানে তো আমার সম্পত্তি। আমি সাফ সাফ জানাই দিতেছি আম্মা, সম্পত্তি আমি কোনো ভাগ করতে দিব না।
তুমি আমার পেটে ধরে নে আম্মা। তুমি যদি আমার পেটে ধরতে এত বড় কথা কইতে পারতা না, তোমার সামনে তোমার মায়ে আমার গায়ে হাত তুলতে আয়, তুমি কিছুই কইলা না। হ্যাঁ, আমার শ্বশুর আমার কতগুলো কথা শোনাই দিল, ওনার সামনে আমি ছোট হয়ে গেলাম। আমার শ্বশুরের সামনে আমার বোন আমার মারতে চায়, তুমি মা হয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে গেলা। তুমি সত্যি আমার পেটে ধরছো? তুই এত কম করস নাই, তুই এত কুই ধরে মারতে আসস। তোর বড় বোন না হয় তোরে মারতে গেছে, তাই বলে তুই যাবি? ওজন যে আমার বাপের সম্পত্তি ভাগ চাওয়ার জন্য আর একবার আসে, আর মাটি নিচে ফিতা বানাবো। তোমার মায়ের কয়ে দিই। শয়তান বুড়ি, তোর মাইয়ার নামে সব সম্পত্তি লিখে দিবি না? দাঁড়া, তোর সম্পত্তি লিখে দেওয়াইতেছি। মা, কই যাইতেছেন আপনি? বৌমা, আমি একটু আমার মায়ের কাছে যাইতেছি। কতদিন ধরে মায়ের ডারে দেখি না, একটু দেখে আহি। না, আপনার মেয়ে আমারে, আপনার ছেলেরে কত অপমান করলো, আপনাদের কত অপমান করলো, আবার সেই মেয়ের কাছে কেন যাওয়ার দরকার? আর শুনেন, আপনি যাইতেছেন যখন, এলান আপনার জন্য এক গ্লাস দুধ আনছি, দুধটা খেয়ে যান। ও, তুমি আমার জন্য দুধ আনছো? আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ রেশমি, তুই আবার বললো উৎসা করলে কথা কস কোন সাহসে? হ্যাঁ, আর তুই এই বাড়িতে কি চাস? এই বাড়িতে যদি আজকে আমি সময় মতো না আসতাম, তাইলে আজকে আমি আইসা আমার মায়ের লাশ দেখতাম। তোর বউ কি করতে তুই জানোস? তোর বউ আমার মায়ের মারার জন্য এই দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইছে। মারে ফেলে তো মানে? আবার তুই এগুলো কি করতেছ? দেখ, আমার বোন নামে একদম উল্টা পাল্টা কথা কইবি না। আমি কোনো উল্টা পাল্টা কথা কইতাছি না। আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তাহলে তুই তোর বউরেই জিজ্ঞাসা কর। আপা যা কইতেছে তা কি সত্যি? আমার বোন যা করলো তাকে সত্যি? লজ্জা করলো না এমন একটা কাজ করার আগে? উনি আমার মা, কোন সাহসে কাজ করলি? আই মারুম না, আমি কি করবো? তোমার মা তো প্ল্যান করছে, জায়গা সম্পত্তি বাড়ি যা আছে সব তোমার বোনের নামে দিব, তোমার নাকি কিছুই দিব না। এই জন্য আমি প্ল্যান করছি, তোমার মায়ের আমি মায়ের বললাম সম্পত্তি না দিলে না দিব, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি আমার মা। ওইবারে তুই মারে ফেলবি? তুই ভাবলি কেমনে যে এই সম্পত্তির জন্য আমি আমার মারে মারে ফেলবো? হ্যাঁ, আর তুই পয়সা থাকবি আমার মারে মারে, তুই পয়সা তোরে মারে ফেলাবো। বাবা কি করতেছিস? স্যার সব করতেছি, আর বলবো তো মনে যাবো। সাইডে দে। দেখছোস কোন মারে তুই মারতে চাইছোস? এ তোরে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে। বা তুমি কারে ছেড়ে দিতে কও যে তোমারে নিজের হাতে খুন করতে চাইছে, দুধের মধ্যে বিষ নিয়েছে? এই মানুষটার আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ, তুই ভাবলি কেমনি আমি তোরে ক্ষমা করে দেব? না মা, আমি ওরে ক্ষমা করবো না, আমি ওরে তালাক দিব। সাগর, তুই এগুলো কি কইতাছস? তুই কি পাগল হয়ে গেছস? বাবা, আমি পাগল হয়ে গেছি, আমার মাথা ঠিক নাই। আমি দিনের পরে দিন পাগলের মতো আচরণ করছি, তোর লোকে খারাপ ব্যবহার করছি। বাবা, আমি ভুল গেছিলাম যে তুই আমার রক্তের বড় বোন। আমি টাকার মোহে পড়া আমার বোন রে আমি শত্রু ভাবছি। আমি সবসময় মনে করতাম যে আমরা ভাই বোন, আমরা শত্রু। কিন্তু না, টাকা জীবনে সবকিছু না, রক্তের সম্পর্কটাই আসল। আবার আমি জানি আমি ক্ষমা নসিব, তারপরে কইতেছে আমার ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমার এই সম্পত্তি লাগবে না, সব সম্পত্তি তুই নিয়ে নি। তাহলে তুই আমার বোন হিসেবে আমার সম্পর্কটা ঠিক রাখিস আমার লোকের। ভাই, তুই এগুলো কি কইতাছস? তোর সম্পত্তি দিয়ে আমি কি করব? তোর সম্পত্তি আমার দরকার নাই। তোর সম্পত্তি তোরাই রাইখা দে। তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, এরাই আমার কাছে অনেক কিছু। আমি
আমি এ বাড়িতে আইছিলাম তোর এই কথাটাই কল লেগা যে তোর সম্পত্তি আমার কোনো দরকার নেই। ওই দিন রাগের মাথায় আমি তোর সম্পত্তির ভাগ চাইছিলাম, আর কিছু না। আর আইসা দেখি তোর বউ আমার মায়ের দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইতাছে। সাগর, আমরা তো একই মায়ের সন্তান, ছোট থেকে দুই ভাই বোন একসাথে বড় হয়েছি। তোর মন নেই সাগর? কই যে তুই আমারে সবসময় কইতেই, হাপু তুই এই চকলেটটা খাবি না আমার এতে। আমি তোর মুখে দিয়ে তাকায়া নিজে না খায়া তোরে খাওয়াইছি। যখন আমারে যা কইতি আমি তাই করতাম, কোনো কিছু তোর অপরিপূর্ণ রাখিনি। তোর মনে আছে সাগর, তুই যখন ছোট ছিলি তুই কইতে, আপা আমি রাইতে একা ঘুমাইতে পারব না, আমার অনেক ভয় লাগে, তুমি আমার ঘরে আহো। আমি তুই যতক্ষণ পর্যন্ত না ঘুমাইতি ততক্ষণ পর্যন্ত তোর মাথার কাছে বয়া থেকে তোর মাথায় হাত বুলায় ঘুম পাড়ায় দিতাম। আজকে আমার সেই ভাই এটা বউয়ের জন্য পাল্টায় গেল। এটা কেমনে সম্ভব? কত কি না করছি তোর লেগা। আজকে তোর বড় বোন মুদি দোকান করে দেখা তুই তোর বউয়ের লাগে তাল মিলাইয়া আমারে কত ছোট বড় কথা কইছ, তাও একটাবার প্রতিবাদ করি নাই। তুই আমার জামাইরে বুঝতে ছাড়স নাই, তুই আমার জামাইরে টাকার গরম দেখাস। আমার জামাই ভালো মানুষ দেখা এগুলো মুখ বুঝা সহ্য করে গেছে, কিন্তু আমার ভাই যে এমনি পাল্টে যাব এটা আমি কখনো কল্পনাও ভাবি নাই। এগুলা দেখা আমার অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস কর। আরে রক্ত কাটলে কখনো রক্ত আলাদা হয় না। ভাই বোনের ঝগড়া লাগলে সেই ঝগড়া মীমাংসা হয়ে যায়, এইটার নামই তো ভাই বোন। আপা আপনি আমারে মাফ করে দেন, আমি আসলে অনেক বড় অন্যায় করছি। মা আপনি আমারে মাফ করে দেন। ঠিক আছে বাবু, আচ্ছা তোমাকে মাফ করে দিছি। আয় বাবা তুই আয়।